দ্বীন-ই ইসলাম মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত। শরীয়ত প্রবর্তন হয় হযরত নূহ আলাইহিস সালাম জামানা থেকে, এর পূর্ণতা পায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দল থেকে যারা বাদ পড়েছে তাদের স্থান জাহান্নাম। কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো বিকল্প নাই। 9 জুন সোমবার বাঁশখালী গণ্ডমারা বড়গুনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আহলে সুন্নাত ওয়াল জামাত 9 নম্বর গণ্ডমারা ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী। সৈয়দনা নূহ আলাইহিস সালাম থেকে পৃথিবীতে শরীয়ত প্রবর্তন হয়। ইত্তাবিউ সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাজ্জা শুজ্জা ফিন নার। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা, দ্বীন ইসলাম সেটা। দ্বীন ইসলাম তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের তোমরা অনুসরণ করো। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ থেকে যারা বাদ পড়েছে, পিছপা হয়েছে, তাদের স্থান হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জাহান্নাম। আপনার যুগে যুগে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের যেটা দ্বীন ছিল, সেই দ্বীনের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া ইকরামের আপনার উম্মতদের মাধ্যমে এক একটি নামে পরিচিতি ছিল। আমার নবী রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে এটার নামকরণ হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত সাওয়াদ আযম। আহলে সুন্নাত ছাড়া কোনো বিকল্প নাই। সংগঠনের সভাপতি মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুস সাত্তার হোসাইনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা মুফতি সেকান্দর আলম আজমি। এই সংগঠনের প্রতিষ্ঠাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে, ওলিয়ে কেরামের আদর্শ নিয়ে আমাদের এই সংগঠনের রাহবার হলেন শাহজালাল গরিব রাদিয়াল্লাহু তাআলা, হাদাম ইদ্রিস চিশতি রাদিয়াল্লাহু তাআলা, শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এবং খোলাফায়ে রাশিদিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত সত্যিকারের নবী, রাসূল, সাহাবায়ে কেরাম ও আউলিয়া কেরামের আদর্শের সংগঠন। এই সংগঠন নিয়ে যেসব সুন্নি নামদারি নেতা কর্মীরা কমিটির নেতৃত্ব ও পদবি নিয়ে বিভ্রান্তি ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারে লিপ্ত রয়েছেন, তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানানোর পাশাপাশি ইতিপূর্বে সুন্নিয়তের সকল শহীদের সুষ্ঠু বিচার না হওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। এসিড ছিল বলেই তো একজন নূর ইসলাম ফারুকীর মতো ব্যক্তির হত্যার বিচারে দেওয়া হয় না। এসিড এখনো বাংলাদেশ থেকে দূরীভূত হয় না। গাজীপুরের রইসুদ্দিনের মতো একজন মসজিদের ইমামকে হত্যা করার পর তার শুধু বিচার চেয়ে প্রতিবাদ মিছিল সমাবেশ করার জন্য আমাদের সেই নিরহ 22 জন ছাত্রকে 28 দিন কারাবরণ করার কথা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পার্টি মানুষের অন্যের কথা বলে, মানুষের বস্ত্রের কথা বলে, মানুষের মানবতার কথা বলে, দেশের স্বাধীনতার কথা বলে, মানুষের মুক্তির কথা বলে। এই আমাদের সংগঠন ফলক করে বলতে পারবো, যেই দিন থেকে আমরা দায়িত্ব নিয়েছি ওই দিন থেকে আমাদের অর্থ বিত্ত, আমাদের চিন্তা চেতনা এই সংগঠনটাই ঘিরে। কিন্তু আজকে বিরোধ জিয়ে রাখার জন্য কিছু লোক সৃষ্টি হয়েছে। এইভাবে যদি আমরা করে যাই, আমাদের স্থান কোথায় হবে বুঝতেছে। শহীদ রইজুদ্দিনের একটা মামলা নিতে 3 দিন আন্দোলন করতে হয়েছে। একটা মানুষ নিরাপত্তায় কোথায়? পুলিশের কাছে গেলে। একটা মানুষ নিরাপত্তায় জেলখানায় ঢুকলে, একটা মানুষ নিরাপত্তায় আদালতে গেলে, ওখানে গিয়ে উনি নিরাপত্তা পেল না, ওনাকে পানি দিল না, ওনার উপর জুলুম করেছে। কালকে আমাকে করবে না? আপনাকে করবে না? আপনাকে ওর থেকে বড় হয়েছে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ তাহিরির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা রফিকুল করিম নাইমি, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক শিকদার, গণ্ডমারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আমির হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা ইয়ার আলী রজবী, সহপ্রচার সম্পাদক মাওলানা মুফতি নিজামউদ্দিন নেজামি, অর্থ সম্পাদক মাওলানা নুরুল মুস্তাফা
মুস্তাফা ও সহ অর্থ সম্পাদক মাওলানা হাফেজ ফোরকান সহ আরও অনেকে। যাদের ভিতরে যোগ্য, বিজ্ঞ, সৎ, চরিত্রবান, আপনারা আহলে সুন্নাত জামাত কমিটিকে নিয়ে হেলকারা মস্করা করার সুযোগ নাই। কারণ চরিত্র বলেন, আদর্শ বলেন, আখিরাত বলেন, কবরের নাজাত বলেন, হাসর বলেন, শাফাআত বলেন, কাউসার বলেন, সবকিছু সুন্নিয়তের পথে মধ্যে আছে। সুবহানাল্লাহ। বাংলাদেশে এখন যেই পরিস্থিতি বিরাজ করছে, এইটা হচ্ছে আপনাদের একত্রিত হওয়ার মুখ্যম সময়। আপনারা এলোমেলো থাকলে 10টা আটি যদি আলাদা আলাদা থাকে এটা ভেঙে ফেলতে পারবেন, যদি একসাথে থাকে এটা ভাঙা হবে কঠিন হয়ে যাবে। সেজন্য আমরা আপনাদের শুধু একটাই অনুরোধ করবো, একত্রিত হব। আহলে সুন্নাত ওয়াল জামাত যুগ যুগ ধরে জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হয়ে আসছে, আসছিও, বর্তমানে হচ্ছে। আমার মনে হয় কেমন পর্যন্ত থাকবে, কারণ সঠিক দলের মধ্যে থাকলে এইরকম হবে। আমাদের দেশে অনেকগুলো ইসলামী দল আছে, তো অনেকে বলতেছে আমরা ক্ষমতা যেতে চাই না, ইসলামকে ক্ষমতা আনতে চাই। আমি ওইসব ভাইদের কাছে জানতে চাই, আপনারা যদি ইসলামের হত্যা করতে হন, আপনারা যদি ইসলামের দরদি হন, অন্তর্বর্তী সরকার যখন নারী সংস্কার কমিশনের কথা বলেছে তখন আপনারা কোথায় গিয়েছিলেন? আপনারা আওয়াজ তোলেন নাই কেন? আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করি, আকীদা লালন করি, সেটা ওলি আল্লাহর সংগঠন, বুজুর্গানে দ্বীনের সংগঠন, সাহাবায়ে কেরামের সংগঠন, তাবেঈন তাবেঈনদের সংগঠন, সালফে সালেহীনদের সংগঠন। যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে অলি দোষ বুজুর্গানে দ্বীনরা যে পথের মুখে ছিলেন, তারা যে পথ এবং মতকে অনুসরণ করে গিয়েছেন, তাদের দেখানো পথে, তাদের দেখানো মতকে আমরা লালন করি। যেখানে আজকে আমাদের বক্তব্য দেওয়ার কথা বাতিলের বিরুদ্ধে, সেখানে আজকে বাতিলের বিরুদ্ধে কথা না বলে সুন্নিয়তের নাম দিয়ে এমন কিছু মানুষের বিরুদ্ধে আমাদের কথা বলতে হচ্ছে। খুব দুঃখজনক লজ্জার বিষয়। যে কেউ এই সংগঠনের কর্মী হতে পারে না, এই সংগঠনে আসতে পারে না, যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেন তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত হতে পারেন। সুবহানাল্লাহ। এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ এলাকার নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।